প্রথমে আপনারা বুথে যাবেন, ভোট দেওয়ার সিস্টেম বলে দিচ্ছি, মেশিনে ভোট দেওয়ার সিস্টেম। বুথে যাবেন, বুথে গিয়ে ইভিএম এর সামনে যাবেন, গিয়ে দেখবেন অনেকগুলো সুইচ, 2 নম্বর সুইচটা চাপবেন, দেখবেন মেশিন অন হবে। তারপর আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন। আমরা কারো কাছে ভোট কোনোদিন চাই না। তো আপনারা দেখতেই পাচ্ছেন নারুদা প্রথমেই ভোটের টিকিট পেয়ে চলে এসেছে মায়ের মন্দিরে পুজো দিতে। নারুদা এখানে পুজো দিচ্ছে, এখন মনস্কামনা জানাচ্ছে মায়ের কাছে। তো এরপরে নারুদা এখান থেকে ভোটের প্রচারে বেরোবে রাস্তায়, তখন নারুদার সাথে চোখে চোখ রেখে কথা হবে। দেখতে থাকুন অল পাবলিক বাংলা। আপনাদের সাথে আছে, সাথে থাকবে, সাথে ছিল। হে ভগবান, আমি এবছর অনেক কষ্ট করে অনেক টাকা দিয়ে ভোটের টিকিট কিনেছি, তুমি আমার আশীর্বাদ করো আমি যেন ভোটে জিতে যাই। আর ভোটে জিতে গেলে আমি আমার টাকাটা তুলে নেবো, আর যদি এক্সট্রা টাকা হয় এক্সট্রা টাকা তারা জল কর কিনবো আর একটা ফ্ল্যাট বাড়ি কিনবো। তুমি আশীর্বাদ করো যেন আমি জনগণের ভোট নিয়ে ভোটে জিততে পারি। আমার নেতা তোমার নেতা নারুদা জিন্দাবাদ। নারুদা রাজপথে, বিরোধীরা হুঁশিয়ার হুঁশিয়ার। এবার ভোটে জিতবে কে? নারুদা জিন্দাবাদ। একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা ছিল দাদা। হ্যাঁ, যা জিজ্ঞেস করো তাড়াতাড়ি জিজ্ঞেস করুন, আমার কিন্তু প্রচারের টাইম হয়ে যাচ্ছে, প্রচারে অনেক লেট হয়ে যাবে, তাড়াতাড়ি বল। তো দাদা আপনি অবশেষে ভোটের টিকিটটা পেয়ে গেলেন, তাহলে আপনার অনুভূতিটা কি যদি আপনি একটু জানাতেন। দেখুন, আমি আগের বারে তো আপনাদের এক সংবাদের মাধ্যমকে আমি বলেই দিয়েছিলাম যে পার্টির উপরে পুরো আস্থা, ভরসা, বিশ্বাস দুটোই আছে, পার্টি আমাকে টিকিট দেবে। সেই হিসেবে পার্টি আমাকে টিকিট দিয়েছে। আমি মানুষের জনসেবার জন্য এখানে এসেছি, দাঁড়িয়েছি, মানুষ আমাকে বিশাল পরিমাণে ভালোবাসছে, খুব ভালো লাগছে। তা দাদা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানে আপনি যদি ভোটে জিতে যান তাহলে আপনি সাধারণ মানুষের জন্য কি কি করতে যান একটু বলুন। তোকে কেন বলবে? তুই কোন হরিদাস পাল? তুই বেশি কথা বলিস না, তো টেনে ছেড়ে নেবো বল। দেখুন, ওটা একটা সিগারেট ব্যাপার, সরি সিগারেট ব্যাপার, ওটা এখান থেকে বলা যাবে না। আমার একটু পরে একটা বিকেলে জনসভা আছে, আমি ওখান থেকে মানুষের স্বার্থে আমি প্রচার করবো, এখন বলা যাবে। তো দাদা বিরোধী পার্টির লোকেরা বলছে আপনি গত 5 বছর ধরে নাকি সাধারণ মানুষের জন্য কোনো কাজই করেননি, এটা কি ঠিক? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, বিরোধিতা আছে যেখানে বিরোধী পার্টিরা বিরোধিতা করবে, ওসব কথা আমি অত পাত্তা দিই না। ওরা যে বলছে যে কাজ হয়নি, এই তো আমি এক্ষুনি প্রচার ছেড়ে আসছিলাম, একটা কারখানা থেকে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া। দাদা ওটা কারখানা ছিল না, ওটা শ্মশান ছিল, শ্মশান দিয়ে ধোয়া উঠছিল। তো দাদা আপনার কি মনে হয় আপনি এই ভোটে কত ভোটে জিততে? ধর বসাই, আমি আর আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না, আপনি শুধু উল্টো পাল্টা প্রশ্ন করবেন আর আমার নিয়ে মিম বানাবেন। আমি কোনো শোন শোন প্রচার দাঁড়িয়ে শোন শোন শোন। তো দেখতেই পাচ্ছেন একজন লোকসভা ভোটের প্রার্থী হয়ে কি ধরনের অসভ্যতামি করলো, একজন সাংবাদিককে ধাক্কা মেরে ঠেলে ফেলে দিল। তো এই হলো বাংলার দুর্নীতির অবস্থা, কাউকে কোনো সম্মান করে না। তো দেখতেই থাকুন অল পাবলিক বাংলা, চোখে চোখ রেখে কথা হবে। এবার ভোটে জিতবে কে? নারুদা জিন্দাবাদ। ঠাকুমা ভালো আছেন? ঠাকুমা প্রত্যেক বছর নেয়, এবছরও আমি টিকিট পেয়েছি, আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটটা কিন্তু আমাকে দেবেন। তোমার ভোট দেবো না, ওর বার্ধক্য ভাতা খাইছো, পেনশন খাইছো, ওর ভোট দিব না দিব না দিব না। আচ্ছা, আমারে ভোট দিতে হবে না, কিন্তু এটা তো আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি কারে ভোট দেবেন কি না দেবেন। কিন্তু এইবার তো ঠাম্মা মেশিনে ভোট, আপনি কি মেশিনে ভোট দিতে পারবেন? সিংহে কি করে ভোট দিতে আমি জানি না, যদি কইয়ে দাও তাই ভালো হয়। আচ্ছা, সেই নিয়ে আপনার চাপ নিতে হবে না, আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে মেশিনে ভোট কি করে দিতে হয়। আপনি ফার্স্টে বুথে যাবেন, গিয়ে ইভিএম মেশিনের সামনে যাবেন, গিয়ে 2 নম্বর সুইচটা টেপবেন, দেখবেন মেশিন অন হবে। তারপর আপনি যারা ইচ্ছা ভোট দেবেন, আমার কোনো আপত্তি নেই, বুঝতে পেরেছেন? সত্যি কথা। দাদা আজকে এইটুখানি থাক, ওদিকে জনসভা দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ তাই তো দেখছিস, একদম ভুলে গেছি প্রচার টাইম। ঠিক আছে, চল 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 চল। এবার ভোটে জিতবে কে? নারুদা ছাড়া আবার কে? এবার ভোটে জিতবে কে? নারুদা জিন্দাবাদ। বলো কি হয়েছে? বলছি আমি কিন্তু আমার ভোটে দাঁড়িয়েছি, ভোটটা কিন্তু দেবেন। কারে ভোট দেবো? রাস্তায় এত সমান জল, তারপরে থেকে রাস্তা উঁচু করেছো, আর গতবারে এসেছিলে বলেছিলাম উঁচু করেছিলে, টাইম কল নেই একটা, জলে কষ্ট আমাদের, ওইসব ভোট টোট হবে না, ভোট আর দেবো না। যদি এইসব করতে পারো তাহলে ভোট দিতে পারি, আর নাই দেবো না। তোমরা ভোট চাওয়ার বেলায় ভোট চাবা, যেই হয়ে যাবে ভোট সেই তখন আর নাম নেই, কাউ দেখা নেই, ভোট টোট হবে না। আচ্ছা ঠিক আছে, ভোট দিতে হবে না। এই চল 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 চল। এই বাবা, এখানে আগে কেটে বড় অবস্থা খুব খারাপ, বুঝতে পারছো?
তো এতক্ষণ ধরে যে আপনারা অধীর সময় বসে আছেন, যার বক্তব্য শোনার জন্য, সেই নারুদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই মিলে একটা করতালিতে স্বাগতম করবেন। হ্যালো হ্যালো হ্যালো, আস্তে আস্তে, শান্ত শান্ত। উপস্থিত এখানে সকল মা ভাই বোন সকলকে আমার নতমস্তকে প্রণাম। আপনারা জানেন এই বছর আমি আবার ভোটের টিকিট পেয়েছি। নামটাও আপনারা জানেন, আমার নাম নাড়ু। কিন্তু আমার নাম নাড়ু বলে আমাকে কেউ মিষ্টি ভাববেন না, আমি খুব কড়া মাল। মাল বললাম কারণ আমি প্রচার সেরে একটু আগে আসছিলাম, কিছু কিছু বিরোধী দলের ছেলেপিলেরা আমাকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছে আর কালো পতাকা দেখাচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিতে চাই, তোমরা যে বাহিনীর উদ্দেশ্যে লাফাচ্ছ, সেই বাহিনী কিন্তু বেশি দিন থাকবে না। মানে বুঝতে পেরেছো কি বলতে যাচ্ছি? তারপরে কিন্তু ভোট যখন চলে যাবে, বাহিনী চলে যাবে, তারপর কিন্তু আমাদের এই বাহিনীর সঙ্গে থাকতে হবে। কথাটা মাথায় রাখবেন। ভোট কাকে দেবেন কাকে না দেবেন বুঝে শুনে দেবেন। আর এবছর ভোট একটু অন্যভাবে হচ্ছে। এবছর ভোটে আমাদের বাহিনী দিয়ে ভোট করা হচ্ছে না, ভোট করানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তাই বলে দিতে চাই, যারা যারা এখনো ভোট দাওনি, নতুন ভোটার এবং যারা যারা বয়স্ক ভোটার, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, প্রথমে আপনারা বুথে যাবেন। ভোট দেওয়ার সিস্টেম বলে দিচ্ছি, মেশিনে ভোট দেওয়ার সিস্টেম। বুথে যাবেন, বুথে গিয়ে এইভাবে সামনে যাবেন, গিয়ে দেখবেন অনেকগুলো সুইচ। 2 নম্বর সুইচটা চাপবেন, দেখবেন মেশিন অন হবে। তারপর আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন। আমরা কারো কাছে ভোট কোনোদিন চাই না, কিন্তু আজ এসছি চাইতে, আপনাদের জন্য কাজ করার জন্য আমি এসছি। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি কথা দিচ্ছি কাজ হবে। অনেক বিরোধী দলের নেতারা বলছে কাজ করে না, কাজ করে না। কি বলেন আমি কাজ করি না? আমার আগে কি বাড়ি ছিল, এখন কি বাড়ি আছে দেখে আসুন। আগে 5 বছর আগে আমার টালির চাল ছিল, আমার এখন দোতলা বাড়ি। আমি সাইকেল নিয়ে ঘুরতাম, এখন আমার BMW 2টো বাইক, একটা মার্সিডিজ কার। বলুন উন্নয়ন হয়নি? উন্নয়ন হয়েছে, উন্নয়ন আরো হবে। আগের 5 বছর উন্নয়ন আমার জন্য হয়েছে, এই বছর আমরা জেতান, এই বছর উন্নয়ন আপনাদের জন্য করবো। তাই আমি বলছি, সবাইকে অনুরোধ করছি, ভোটটা আমাকে দেবেন, আমাকে দিয়ে ভোটটা জয়যুক্ত করবেন। আমি আবার বলে দিচ্ছি, ভোট যেখানে আপনারা যেখানে দেবেন, বুঝে শুনে ভোট দেবেন। এখানকার কিছু কিছু ছোট বড় চামচা নেতা আছে, আরো কিছু কিছু নেতা আছে এই পাড়ায়। আমি আগের দিন হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখছিলাম, আমাকে দেখে উল্টো পাল্টা কথা বলছে এলাকায় আসলে বেঁধে রাখবো, পিঠে ছাল তুলে নেবো, এইসব কথাবার্তা বলছে। আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আজ আমি তোমার এলাকায়, তোমার মাটিতে, তোমার মাঠে বসে মিটিং করে যাচ্ছি। হিম্মত আছে? হিম্মত থাকলে আসো মাঠে, দেখা হবে, চোখে চোখ রেখে কথা হবে। আমাকে বলছে চোর, আমি চোর না, আমি চোর? সামনে এসে কথা বলা যদি সাহস থাকে। সেই ডায়লগ, এই তো সেই লেগেছে একদম কিনা তোমার উপরে। আমি সেই ডায়লগ, মানুষের জন্য কত কাজ করেছি, তাও বলে কাজ করিনি। কি কাজ করিনি? মানুষ যখন যেটা বলে তখন করে দিচ্ছি। আই কার্ড করে দিচ্ছি, রেশন কার্ড করে দিচ্ছি, বার্ধক্য ভাতা করে দিচ্ছি, কত কিছু করে দিচ্ছি। যার বিয়ে হচ্ছে না তার বিয়ে করে দিচ্ছি, যার বাচ্চা হচ্ছে না তার বাচ্চা করে দিচ্ছি। এই না, সরি তো উত্তেজিত হবেন না, বাচ্চা করে দেয়নি, ওটা আমার ভুল হয়েছে। কত কিছু করে দিচ্ছি, তাও বলে কাজ হয়নি, কাজ হয়নি। আবার বলে চাকরি দাও। এই চাকরি করে কি হবে? আমরা দেখেন 6 পাস, আগামী বছরের MP, এবছর হতে যাচ্ছি। পড়াশোনা করে কি হবে? চাকরি করে কি হবে? নন্দিনীর মতন হোটেল খোলেন, অরুণদার মতন হোটেল খোলেন। আপনারা ভালো করে চেনেন, ফোন পে পরোটা, ডিজে অরুণদা পরোটা বেচে লাখ লাখ টাকা ইনকাম করছে। চাকরি করে কি করবেন? আপনারা ওইসব করেন, ওইসব করেন আগে। এইসব চাকরি করে কিচ্ছু হবে না, আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে। পরোটা তৈরি করুন, চপ ভাজুন, ভাজার দোকান দেন, মশলা মুড়ির দোকান দেন, ঘুগনির দোকান দেন, এইসব করুন, আপনাদের ইনকাম বেশি হবে। চাকরি করবেন না? চাকরি আমাকে দেখে শেখেন। কিচ্ছু ছিল না আগে আমার, এখন আমার কি নেই। তাই বলছি বন্ধুগণ, আগের 5 বছর জিতে আমি আমার নিজের বাড়ির দিকে উন্নয়ন করেছি। এই 5 বছর যদি আমাদের ক্ষমতায় নিয়ে আসেন, আপনাদের জন্য উন্নয়ন করবো। ভোট দেবেন তো? ভোট দেবেন তো মা? ভোট দেবেন তো? অবশ্যই ভোট দেবেন। আমরা জানি আপনারা আমার সঙ্গে আছেন। আর একটা কথা বলতে চাই, আসছিলাম কিছুক্ষণ আগে প্রচার করে,
মাঠের মধ্যে দেখি কতগুলো লোক কাজ করছে, কাদা রাদা মাখা বিভৎস অবস্থা। তা আমি আমাদের ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, ওরা এই রোদ্দুরের মধ্যে মাঠের মধ্যে কেন কি করছে? ও আমাকে বলছে দাদা ওরা চাষি, ধান চাষ করছে। ওদের কাছে যে বুকে তৈরি ধরলাম, জড়িয়ে কি বললাম জানেন? আমি এবার বললাম আমি যদি এবার ক্ষমতায় আসি তোমাদের মাঠে পুরো টাইলস বসিয়ে দেবো, তোমাদের খাতার মধ্যে আর চাষ করতে হবে না, তোমরা টাইলসের উপরে ধান চাষ করবা। আর কত কিছু করে দেবো বলুন, আর কত কিছু করে দেবো আপনাদের জন্য। তাই আমিও বলছি আপনাদের মূল্যবান ভোটটা আমাকে দেবেন। আর একটা কথা, সব থেকে মূল্যবান কথাটা বলতে চাই, আমার কিছু কিছু ছোট ভাই বাপ কাকারা আছে, সকালবেলায় মাঠে কাজ করতে যায়, এখানে কাজ করতে যায়, ওখানে যায় করতে যায়। মদের দাম যে হারে বাড়াচ্ছে, আমাদের ছেলেপেলেগুলো কি করে খাবে? কাজ শেষে তারা একটুখানি মদ খেয়ে সন্ধ্যেবেলা একটু রিল্যাক্স হয়, একটু ফ্রি হয়। এই সরকার মদের দাম বাড়িয়েই যাচ্ছে। আর আমরা খাবোটা কি? মদের দাম অবিলম্বে কমাতে হবে। মদের দাম না কমালে আমরা অনশন করব, অবরোধ করব, রাস্তায় আগুন জ্বালাবো। দাদা এই রোদ্দুরে এই মিটিং আমার নিয়েছিস, যদি রাত করে না যদি আমাদের মদ না দেয় তোর কিন্তু খবর আছে। আরে তুই চাপ নিস না, না হলে জিতে যায় না, বাংলা পেটি সাজিয়ে দেবে। তুই তাহলে ঠিক আছে। আমি কথা দিচ্ছি যদি আমি ভোটে জিতে যাই পুরো পাড়ার কর্নারে কর্নারে মদের দোকান খুলে দেবো। আর যেসব বেকার যুব সমাজ বসে আছে মদের দোকানে পাশে চাটের দোকান খুলবেন, চাট বেচবেন। এত প্রচার টাইম নেই, প্রচার এত করে সময় নেই হাতে, দাঁড়িয়ে এখানে বসে কাটতে হচ্ছে, বুঝতে পারছেন? তাই বলছি মূল্যবান ভোটটা নষ্ট করবেন না, আমাকে দেবেন। অনেকে আবার হাসাহাসি করছে, যখন এই বক্তব্য রাখছিল আমি দেখছিলাম লোক নেই মিটিং এর লোক নেই। লোক কোথা থেকে আসবে? আমাদের মনে মায়া আছে। এই যা রোদ্দুর, এই রোদ্দুরে মানুষগুলোকে আমি কষ্ট দিতে চাই না। আমার যেরকম ফাটছে মানুষগুলোর ফাটতো, কি ফাটতো আপনারা বুঝে নেন। এত গরমে আপনাদের সামনে বক্তব্য রাখছি, দেখেন আমার কর্মীরা কিভাবে কেলি মানে অসুস্থ হয়ে পড়ে আছে। দেখুন, আমি যাওয়ার আগে একটা কথা বলবো, ভোট কোথায় দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে বাহিনীর উদ্দেশ্যে আপনারা লাফাচ্ছেন বারবার করে আমি একটা কথাই বলছি, সেই বাহিনী কিন্তু 26 দিনে বেশি থাকবে না। তারা চলে যাবে ভোট শেষ হয়ে গেলে, তারপর কিন্তু আমাদের বাহিনী থাকবে। আর আমাদের বাহিনী ঘরে ঢুকলে কি হবে আশা করি বুঝতে পারছেন। পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোটে কি হয় আপনারা দেখেছেন। আমরা সেরকম করতে চাই না, মানুষদেরকে ভালোবাসতে চাই, কাছে টানতে চাই। তাই বলছি ভোটটা আমাকে দেবেন। আর আপনারা কি দেখছেন? শুধু হাসলে হবে? লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন আর শেয়ার করেন, বুঝতে পেরেছেন? আমি এটাও জানি আমার মিটিং এ অনেকে লোক দেখানো আসে, মুখ দেখাতে আসে, এইসব কিছু হয় না, আমার ভোট দেয় না, আমি এটাও জানি। আমি এবার তাই চিন্তা ভাবনা করেছি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নিজের সন্তানের মাথায় হাত দিয়ে দিব্য করে ভোট নেবো। কথাটা মাথায় রাখবেন, আমার নাম নাড়ু, আগেই বলেছি আমি কোনো মিষ্টি না, আমি ঝাঁঝালো নাড়ু। তাই বলছি আগামী যে 1 এপ্রিল ভোট আসছে, ভোটটা সকাল সকাল দিন, ঘুমের থেকে উঠেই দিন। আর ভোট যদি আমার না দেন, আমি শেষবারের মতন বলছি অবস্থা কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। পঞ্চায়েত ভোটের সময় যে অবস্থা হয়েছিল তার থেকে দ্বিগুণ হবে। তাই বলছি ভোটটা আমাকে দেবেন। এই গরমে বেশি বক্তব্য রাখবো না, সবাইকে অনেক কষ্ট দিয়েছি। লাস্ট কথা বলে দিতে চাই, ভোটের দিন সকালে ভোট দিতে যাবেন, পর্যাপ্ত প্রমাণ নিয়ে আসবেন যে ভোটটা আমাকেই দিচ্ছেন। ভোট দিয়ে চলে এসে প্রমাণ দেখাবেন যে ভোটটা আমাকেই দিয়েছেন, তাকে 1 প্লেট করে মটন বিরিয়ানি দেবো। আর যে প্রমাণ দেখাতে পারবেন না তাহলে সে বিরিয়ানি পাবে না, বিরিয়ানি তো প্রথম কথা পাবে না। আর ভোটের রেজাল্টের পর তার অবস্থা কি হবে সে আপনারা ভালো করে বুঝতে পারছেন। হ্যাঁ, আমি থ্রেট দিয়ে কথা বলতে পছন্দ করি, উন্নয়ন করেছি আপনাদের জন্য, তাই থ্রেট দিচ্ছি। ভোট আমাকে দিতে হবে, নাই চরম বাড়ি পড়বে, নকুল দানা বাতাসা খাওয়া হবে, বুঝতে পেরেছো? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমার ভোটে জিতবে কে? নাড়ুদা ছাড়া আবার কে? তালিয়া।